হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি যে টপিকটি দেখাবো সেটা অনেকেই আমরা ফোল্ডার কিন্তু এক ফোল্ডারই থেকে যায়। আমরা যখন বিভিন্ন রকম উইন্ডোজ সেট আপ করি বা কম্পিউটারে, তখন কিন্তু ফোল্ডার কিন্তু একটা হলুদ কালারই হয়ে থাকে। আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি না, বা ভিতরে যে সিস্টেমটি আছে ওগুলো আছে। আপনাদের যদি কীরকম হয়, আপনাদের যদি নিজেদের একটা ফোল্ডার তৈরি করে দেন আপনি যদি ওখানে দেন তাহলে কেমন দেখা যেত। তাই আজকে আমি ওই প্রসেসটি দেখাবো কিভাবে যে কোনো আপনারা ফোল্ডারকে কাস্টমাইজ করে এত সুন্দর একটা ফোল্ডার তো করতে পারবেন। আমি এটা তৈরি করে দেখাবো আজকে। আর যারা এটা কিন্তু বানানোর জন্য কী কী লাগবে তার বাকি বিষয়গুলো আমরা সবইকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আলোচনা করব। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখানে আমি দেখাচ্ছি কোন ফোল্ডারগুলো বানাবো। এই দেখেন আমার এখানে অনেকগুলো ফোল্ডার আছে। হ্যাঁ, এই যে দেখেন এইরকম কাস্টমাইজের ফোল্ডার আমি বানাবো। আর একটু বড় করে দেখাচ্ছি, এইরকম টাইপের আমি ফোল্ডারগুলো আছে ক্রিয়েট করব। এখানে আরও কয়েকটা বাকি আছে, আর এই কয়েকটা আমি রেডি করেছি। এখানে এই ফোল্ডারগুলো ডিজাইন করা খুবই সহজ। খালি শুধু আপনাদের কম্পিউটারে একটা ফটোশপ অ্যাপসটি ইনস্টল থাকতে হবে। আপনি যেই ভার্সনটি থাকুক না কেন, নো প্রবলেম, আপনারা ওই ভার্সন দিয়ে কাজটি চালিয়ে নিতে পারবেন। তো অ্যাডভান্স আমি এখানে একটা পিএইচডি ফাইল লাগবে, একটা পিএইচডি ফাইল থাকবে। ওই ফাইলটি আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটি দিয়ে দিব। আপনি চাইলে সেখান থেকে দেখে দেন আপনি বানিয়ে নিতে পারেন। সো এটা হচ্ছে আমার ফোল্ডারটি। এই ফোল্ডারটি আমি টেনে ডেস্কটপে নিয়ে যাচ্ছি। আর এখানে ইমেজ এগুলো আমি পরে দেখব। এই যে এই ফোল্ডারটি লাগবে, এটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা ওই ডেসক্রিপশন বক্সের থেকে এই ফোল্ডারটি পেয়ে যাবেন। ওখানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকে, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো অ্যাডভান্স আমি আপনাদেরকে ডাউনলোড করাটা দেখাবো না এখানে, আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন, দেখবেন পেয়ে যাবেন। ফার্স্ট কমেন্টের লিঙ্কে দেওয়া থাকবে। সো ওকে, এটা ডাবল ক্লিক করে ওপেন করবো। এখান থেকে এটা ফটোশপ সিলেক্ট করে এখন এখানে আমি ফটোশপের কাজ করব। আপনি যেই ফটোশপটি ব্যবহার করেন না কেন, ইন ডাজন্ট ম্যাটার, আপনারা যেই ফটোশপটি থাকবে সেটা দিয়ে আপনি কাজটি চালিয়ে নিতে পারবেন। তো আপডেট ভার্সন ইনস্টল করা থাকলে ভালো, আর না থাকলে সমস্যা নেই, প্রবলেম। সো এখানে দেখতে পাচ্ছেন সেই ফোল্ডারটি চলে এসেছে। এই ফোরগ্রাউন্ড কালারটাকে অবশ্যই এটা হোয়াইট রাখতে হবে। আপনার যে কালার, এখান থেকে এখন ছবি আঁকবো ফার্স্টে। আগেকার সময় একটু ঝামেলা ছিল, এখনকার যে প্লেস, এই যে প্লেতে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমি কোন ফোল্ডারটা আমি কাজ করে যাব সেটা আমাকে সিলেক্ট করতে বলছে। সো আমি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। এখানে আমি এই ফোল্ডারটি বানাবো, কারণ এই ফোল্ডারটি প্রয়োজন। এই যে দেখুন, এই ফোল্ডারটি হচ্ছে আমার জন্য প্রয়োজন, এটাই আমি বানাবো। আর এগুলোর থাম্বলাইন কিন্তু প্রত্যেকটাই আমি তৈরি করে রেখেছি। এরপর আবার দেখাবো কিভাবে আপনারা থাম্বলাইন তৈরি করবেন। তো আপনারা যদি অ্যাডভাইস এটা বড় করতে চান তাহলে কন্ট্রোল টি ধরবেন পুরানো ভার্সনদের জন্য। আর নতুনদের জন্য, যারা 25 ভার্সন ইউজ করেন, তারা ক্লিক করলে ওখানে একটা গুলো আসবে, অ্যাঙ্কার পয়েন্টগুলো আসবে, ওগুলো ধরে আপনি ক্লিক করে দেন আপনি এটাকে করে ফেলতে পারবেন খুবই সুন্দর হবে। আর এখন এখান থেকে যে কাজটি করবেন, এই যে ফন্ট যেটা আছে এখানে আপনারা কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন। কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করার পর এরকম হয়ে যাবে। আবার এখান থেকে আপনারা লেসেটেল টুলটাকে নেবেন। লেসেটেল টুলটাকে নিয়ে এখান থেকে সিলেক্ট ইনভার্স ক্লিক করবেন। এই যে দেখেন এটা আমার সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে ইরেজার টুল নামে একটা অপশন আসবে। আর যদি এখানে অন্য অপশন থাকে ব্যাকগ্রাউন্ড, এটা না থাকলে এগুলা থাকলে আপনারা ইরেজার দিবেন, দিয়ে এখান থেকে আপনারা এটা মুছে ফেলবেন। এটাকে যেহেতু ফোন থেকে মোছা হচ্ছে তাই এটা মুছতেছে না, এটা ইমেজে যাবে, ডাইরেক্ট ইমেজে যাবে। কেউ আবার আমার মতন ভুল করেন না। ওকে, এখন হয়ে গেছে। এখন এটা আমার মুছে ফেলবো আমার চাহিদা মতন। এখানে আপনাদের যেটা দেখিয়ে দিছি সেটা করে আপনি মুছে ফেলবেন। ওকে, এই যে দেখুন আমার ফোল্ডারের অলরেডি যেই কাস্টমাইজেশন করার কথা ছিল। আর এখন আপনার যেই টুলটি দিয়ে ধরেছিলেন
পরিকল্পনা এখান থেকে আমার রেসেটেল টুল দিয়ে ধরেছিলাম, এখন এটা দিয়ে ডিসিলেক্ট বা এখান থেকে যদি 25 ইউজ করেন এইখান থেকে ডিসিলেক্ট দিবেন, বা এখান থেকে আবার দেখাচ্ছি, কারণ এটা আপনাদের পুরানো ভার্সনটা দেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এটাকে আপনারা এই যে রেসেটেল টুল টিক সিলেক্ট করে দিবেন এখান থেকে, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। আমি এখান থেকেই করে ফেলেছিলাম। ওকে, এটাই হচ্ছে ফোল্ডার বানানোর এটা। এই ফোল্ডার বানানো খুবই সহজ, এতটাও কঠিন না। তারপরে এখান থেকে টপ লেয়ার এখানে ক্লিক করে আমার গ্রেডিয়েন্ট থেকে চেঞ্জ করতে হবে। এখান থেকে গ্রেডিয়েন্ট ওভার, এখানে গ্রেডিয়েন্ট ওভার দেওয়া আছে। এখন এখান থেকে আপনারা গ্রেডিয়েন্টের চাপ দেন, চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কালারটা, কালার ব্যালেন্স করবো। সো এখান থেকে আমি কালার ব্যালেন্সটি করে ফেলবো। এই যে আমার কালার ব্যালেন্স হয়ে গেল। সো আমি যেহেতু এই কালারটি দিব না, এটা হচ্ছে আমার প্রিমিয়াম প্রো ফোল্ডার, সেই জন্য আমি এই কালার দিচ্ছি। আপনারা অন্য কালার চলে দিতে পারেন। আর স্টুক তেমন প্রয়োজন পড়ে না, যদি প্রয়োজন হয় সৌন্দর্যের জন্য তাহলে দিতে পারেন। আমি এটা দিব না, স্কিপে ক্লিক করবো। ওকে, এটা সহজ উপায় দেখালাম, এত এত আমি পিটিক্যাল উপায় যাবো না। আরে আবার চলে গেল, এখান থেকে কন্ট্রোল জেড দিই, আর ফিরে আসতেছে না, এটা কাজ হচ্ছে না কন্ট্রোল জেডে। আবারও ঠিক করে নেই, অনেক সময় এটা চাপে চলে যেতে পারে। আপনার ভালোভাবে কাজটি করবেন। ক্যান্সেলে ক্লিক করেছিলাম, সেজন্য চলে গেছে। এই যে দেখুন আমার ফোল্ডারটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে একটা আপনার যে ফোল্ডারটি নেন সেটার এখান থেকে আমি টাইটেলটা নিয়ে নেব। আমি এই যে প্রিমিয়াম প্রো ফোল্ডারটি বানাবো, এখান থেকে আমি শুধু প্রিমিয়াম প্রো নিয়ে নেব, এত বড় টাইটেল আমি নিব না। কপি, আপনারা যদি বড় ফোল্ডার থাকে অর্ধেকটা দেবেন, এত বড় টাইটেল দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখান থেকে আপনারা টাইটেল বারটাকে নেবেন, টি কাট দিবেন, দিয়ে এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন আমার যেই টাইটেলটি দেওয়ার উদ্দেশ্য ছিল সেটা কিন্তু চলে এসেছে। সো অলরেডি এখানে আমার সাদা দিলে সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে এটাকে হলুদ দিতে পারেন। আপনারা যদি ফন্ট চেঞ্জ করতে চান, আমি ফন্টটা চেঞ্জ করে দেখাচ্ছি। ধরুন আপনারা এই ফন্টটি নেবেন, সিম্পল আপনি এই ফন্টটি নিয়ে নেবেন। এই যে আমাদের প্রিমিয়াম প্রোটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে কিছু কাস্টমাইজেশন আছে খালি, এটা আমি কালারটা চেঞ্জ করে নিব। সো কালার চেঞ্জ করার জন্য আবারও কি প্লেস করে এটাকে করবেন, ডাবল ক্লিক করবেন, ক্লিক করে এটাকে মার্জ করবেন, এটাকে ধরে আপনার যে কালারটি দিবেন সেটা দিয়ে দিবেন। এখানে হলুদই ভালো লাগছে তাই আমি হলুদ দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের ফোল্ডারটি ইমেজ আইকনে হয়ে গেছে। এখন যদি আপনারা এখান থেকে সেভ এস কপিতে যাবেন, কপিতে গেলে এখানে আমার যে ফোল্ডারে লাগবে এটা রেখে দিচ্ছি, আমি আমার ফটোশপ 2025 ফোল্ডারে রেখে দেবো। এখান থেকে আমি এটাকে টি দিয়ে দিব। টিউটোরিয়াল যেহেতু বানাচ্ছি এখানে, এই যে দেখেন টিউটোরিয়ালের জন্য আমি এটা দিলাম। এখান থেকে পিএনজি দিয়ে দিবেন, এখানে একটা পিএনজি অপশন পাবেন, পিএনজি দিয়ে দিবেন। তারপরে ওকে ক্লিক করবেন। তারপর আপনারা পিডিএফটাও চাইলে সেভ করে রাখতে পারেন। আমি আমার পিডিএফটাও সেভ করে রাখছি। ওকে, এই যে আমার ফোল্ডারটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, রাইট? এখন এটা আমি আর প্রয়োজন নাই। এখন আপনারা এটার মাধ্যমে যত খুশি ইচ্ছে ফোল্ডার বানাতে পারেন, নো প্রবলেম। এখন আমি কি করব, আরো কিছু কাজ করতে হবে এখান থেকে। এখনই কিন্তু ডাইরেক্ট দিয়ে দিতে পারবেন না। এখানে আমার যে সকল ফোল্ডারগুলো আছে, আমি এখান থেকে এই ফোল্ডারটি, এটার জন্য একটা ফোল্ডারের আমার বানানোর প্রয়োজন ছিল, বাট এটা আমি বানাবো না। এটা আমি ডাইরেক্ট এখান থেকে যে কোনো একটা ফোল্ডার দিয়ে আমি এখান থেকে দিয়ে দেবো। এভারেজ আমি এখান থেকে একটা ফোল্ডার বেছে নিই, সিঙ্ক, এখান থেকে আমি এই ফোল্ডারটি দিব। এই ফোল্ডারটি দিলেই কিন্তু আমার যথেষ্ট। এটা দিয়ে দিব ডেস্কটপের, এখানে সব কিন্তু ডেস্কটপের জন্য এগুলো ব্যবহার হয়ে থাকে। আপনারা যারা এটা ডাউনলোড করে নিয়েছেন তাদের পরবর্তী অপশনে কন্টিনিউ করতে থাকুন। এখন এখান থেকে একটা অ্যামাজনের, এখান থেকে এখন আপনারা একটা ডেসক্রিপশন বক্সে আরেকটা লিঙ্ক পাবেন, এটা ওয়েবসাইট নামে একটা লিঙ্ক পাবেন।
এখানে একটা ইমেজ থেকে আপনারা আইকনে কনভার্ট করতে পারবেন। অনেকেরই সফটওয়্যার প্রয়োজন হয়, এই সেই, ওগুলো দরকার নেই। আপনি সব কাজটি করে দেন। সফটওয়্যার ছাড়াই আপনাদের অনলাইনে নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন ছাড়া এটা কাজ করা ইম্পসিবল। এখান থেকে আপনারা ইউটিউবে যে লিঙ্ক পাবেন, ওখানে ডাবল ক্লিক, ওখানে একটা ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন। গো ব্যাক। এখানে এখানে কিছু কাজ করতে হবে। এখানে আমার কোনটা থেকে কোন জায়গায় কনভার্ট করবো এগুলো বলছে যে উল্টা পুল্টা হয়ে গেছে, রাইট? উল্টা উল্টা হলে নো প্রবলেম, আপনারা এখানে চাইলে লিখতে পারেন। আপনাদের আবারও ডেসক্রিপশন বক্স দিয়ে ট্রাই করে দেবেন আপনারা। অথবা আমার অ্যামাজনের টাইপ কি ভুল হয়েছে বা এখানে কোনো প্রকার ভুল আছে সেজন্য আমার হচ্ছে না। ওকে, এখানে আমার যেহেতু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, ডাইরেক্ট আপনারা ওখানে চলে যেতে পারবেন। এটা হচ্ছে মূলত ডেসক্রিপশন বক্সের এটা হবে, এটা দিয়ে আপনি কাজটি চালিয়ে নিতে পারবেন। আমার এখানে ভুল হয়েছে এটা, সেজন্য আমি এটা ক্যান্সেল করে দেবো। তো এখানে আমি লিখে দিচ্ছি এটা, আপনারা এটাকে বোঝার জন্য আমি এখানে লিখে দেখাচ্ছি। আর এখানে যেহেতু ডেসক্রিপশন আমার একটু বড় থাকে, এখানে আমার প্রথমেই দেওয়া থাকবে, বাট যদি আপনারা না পান বাই চান্স, তাহলে আমার ফার্স্ট কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখানে যেয়ে কাজটি করে নিতে পারেন। সো এনিওয়েজ, এখন এখান থেকে আমি চুজ ফাইলে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি যেখানে রেখেছি সেখানে চলে যাব। সো আমি যেহেতু রেখেছি আমার এই ড্রাইভে, সেজন্য এই ফটোশপ 2025-এ আমার ফোল্ডার কি হচ্ছে এটা, রেখে ওপেনিং এ আপনি যত খুশি ইচ্ছা ফোল্ডার সব এখানে করে নেবেন। এটা ফ্রিতে 100% কাজটি করতে পারবেন। এখন স্টার্টে ক্লিক করবেন। ওকে, এখান থেকে এখন ডাউনলোডে ক্লিক করবেন। এখানে ডাউনলোড হয়ে গেছে। এটা কিন্তু খুবই সহজ। এটা এখন এই একটা সফটওয়্যার নামাবেন, একটা সেটা করবেন, এগুলো দরকার নেই। এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। এগুলো দরকার নেই, এগুলো সব কম্পিউটারে এটা নামানো যাবে না। ওকে, এখন আপনার যে ফোল্ডারটি চেঞ্জ করবেন সেটাকে এখান থেকে প্রপার্টিসে যাবেন। আপনি উইন্ডোজ 11, 10, 7, 8, তারপরে 8.1 যেটাই ব্যবহার করেন না কেন, ইন পারসেন্ট ম্যাটার, আপনারা সব জায়গায় এই কাজটি করে নিতে পারবেন। এখন কাস্টমাইজে ক্লিক করব, চেঞ্জ আইকনে ক্লিক করব, তারপরে এখান থেকে ব্রাউজারে ক্লিক করব। তারপরে এখন কোন ফোল্ডারের ইয়ে আছে, এখানে আরেকটা বিষয় বলে ক্লিয়ার করে দেওয়া ভালো, আপনারা যে ফোল্ডারগুলো বানিয়েছেন সেগুলো অন্য জায়গায় রেখে দিবেন। নতুবা যদি আপনারা উইন্ডোজ সেটআপ দেওয়ার প্রয়োজন পড়ে, হয়তো এগুলো চলে দিতে পারে, বাট আমার উইন্ডোজ অনেকবার সেটআপ দেওয়া হয়ে গেছে, তারপরেও ফোল্ডারগুলো যায় না, ঠিক আছে? বাট আপনাদের যেতে পারে, ঠিক নেই। যদি বাই চান্স যদি চলে যায়, তাহলে আপনারা ওটা দিয়ে কাজটি করে নিতে পারেন। এটা আগেই সতর্ক করে দিলাম। ওখান থেকে যেই ফোল্ডারে ডাউনলোড ফোল্ডারে রাখবেন না, ওগুলা ডাউনলোড ফোল্ডারে রাখলে কিন্তু সমস্যা হতে পারে। সো এটা আগে আপনাদের সতর্ক করে দিলাম। আপনারা যেই ফোল্ডারে রাখবেন সেটাকে আপনার ভালো করে বিস্তারিত জেনে দেন, আপনারা রেখে দেন ওই ফোল্ডারে, যেখানে মেন ফাইল যেটা আছে সেখানে রেখে দিবেন, যাতে করে আপনারা সেখান থেকে পূর্বে যদি আপনাদের প্রয়োজন হয় যে সেই ফোল্ডারটি আমি আবার দিব, তাহলে ওইটার মাধ্যমে আপনারা দিতে পারেন। তাহলে কিন্তু কাজটি সহজ হয়ে গেল। আর যারা ফটোশপের কাজ ভয় পেতেছেন, ভয় পাওয়ার কিছু নেই, এটা সহজ কাজ, এটা আপনারা সবাই পারবেন। আর ফটোশপের কাজ মনে হয় না যে আমার এত সহজে কেউ কম জানে, এটা কোনো কেউ নাই এখানে। বাট যারা আছেন, নো প্রবলেম, তারাও কিন্তু এই কাজটি করতে পারবেন। আমি ধরেন অ্যাডভান্স এখান থেকে আরেকটা ফোল্ডার চেঞ্জ করে দেখাবো। এখান থেকে প্রপার্টিসে যাব, তারপরে এখান থেকে আমি কাস্টমাইজে যাব, চেঞ্জ দ্য ফোল্ডারে যাব, তারপরে এখান থেকে আমি যে ফোল্ডারটি দিয়েছি এই জায়গায় আমার ফোল্ডারটি, এই যে দেখুন আমার সুন্দর করে ফোল্ডারটি আমার ক্লিয়ার হয়ে গেছে। শুধু এটা দেওয়া হয় নাই, এটাও আমি দিয়ে দিব। এটা তো যেহেতু আমার ডাউনলোড, এটা হচ্ছে আমার অন্য
অন্য এই জন্য আমি এত কিছু এখানে দিব না। এখানে কয়েকটা কাজ আমি এখান থেকে কয়েকটা কাজ করি, সেই জন্য এখানে এটা হচ্ছে অ্যাপস এর কাজ, সেই জন্য আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপস এর লোগো দিয়ে দিলেই হবে। এখানে আমি ধরেন এখান থেকে এটা দিলাম, যদি ক্লিক করব ওকে, এখানে আমার সব ড্রাইভে ফোল্ডার আছে। এখন আমার কোনো ড্রাইভে ফোল্ডার বাকি নেই। এখন কিন্তু এরকম ভাবে কিন্তু আমার সুন্দর দেখা যাচ্ছে, বাট আগেকার এইরকম ফোল্ডারে আমার কিন্তু ভালো লাগতো না এই ফোল্ডারগুলো। যখন আমি এটার কাজটি শিখেছি তখন থেকে আমি ওই ফোল্ডারগুলো এক এক করে বানিয়েছি, এগুলো কালকা সব বানিয়েছি, এগুলো কয়েকটা কালকা বানিয়েছি, আবার আজ কয়েকটা ভিডিও করার পূর্বে আমি এটি বানিয়ে নিয়েছি। তো আই হোপ সবকিছু মিলে যদি সুন্দর করে আপনারা ফোল্ডার গুলো বানান, যত সুন্দর করে অ্যাডভান্স করে, তত আপনাদের ফোল্ডারটি সুন্দর দেখা যাবে। তবে আপনারা যদি এরকম আমার চ্যানেল থেকে রেগুলার ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।